শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করছি। তো সামনেই পুজো, আমরা পুজোর নিয়ে খুব মানে ব্যস্ত হয়ে পড়েছি মিনস আমি তো এখনো কেনাকাটাও করিনি, এত ব্যস্ত হয়ে গেছি, মানে অন্যান্য দিকে এত ব্যস্ত। খেলো দাদুর জন্য মানে আমাদের ব্রেকফাস্টে আজকে আছে সেদ্ধ ভাত। তো দাদু খাওয়ার সময় হয়ে গেছে, তো সেই জন্য মা আর কি সিদ্ধ ভাত করেছে সকালবেলায়, তো সেটাই মা খাচ্ছে। আর দাদু বলছে ঝাল খাবো না, এই দাদু ঝাল খেতে পারে না একদম। তো যাই হোক, আমি বাজারে যাব এখন, তারপরে আসলে রান্না বান্না শুরু হবে। তো দাদুকে বললাম, দাদু দাদু কি মাংস খাওয়াই না নাকি? ও আজকে আনবো না, আজকে মাংস খাওয়া বারণ নাকি? না, মাংস খেতে বলছে ডাক্তার। হ্যাঁ তাহলে খাওয়া অসুবিধা ঠিক আছে, নিয়ে আসবো। মাংস নিয়ে এসো। কি হলো, পেরেক লাগবে? আচ্ছা, মিস্ত্রি এসছে আমাদের এই যে পাঁচিলের জন্য যে মিস্ত্রি কালকের থেকে শুরু করেছে কাজ, তো আজকেও এসছে, তো ওরাই ডাকাডাকি করছে। তো চলো, আজকে দাদু বলেছে মাংস খাবে, কি জন্যে বারণ করেছিল আমি জানি না। তো আবার বলছে হ্যাঁ ঠিক আছে তাহলে নিয়ে আসো। আমার রিকোয়েস্ট রেখেছে দাদু। দাদুর বডিটা দেখেছো তো, হারকিউলিস বডি। দাদু একা একা কি করে, কি রান্না করে, কি খায় তা ভগবানই জানে। তো যাই হোক, আচ্ছা টমেটো, আচ্ছা টমেটো দিয়ে মাংস, আচ্ছা টমেটো দিয়ে মাংস করতে হবে তো। ও দাদু আবার অনেক রকমের রেসিপি জানে, বলছে যে কি কি রেসিপি করবে বলছে। দাদু দাদু আমাদেরকে রান্না করে খাওয়াবে আমাদের বাড়িতে এসে, এরকমই আর কি দাদুর প্ল্যান। তোমার নাতি যে ঘরে মধ্যে সব বানাই দিচ্ছে, একবার না ভাত খাইয়ে যায়, একবারে গরম আছে ভাতটা নুন দিছো, নুন আলু সিদ্ধ তো ডিম সিদ্ধ দিছো কইলা? ডিম সিদ্ধ খাইছে। ও ডিম সিদ্ধ, কত ডিম সিদ্ধ রয়েছে, ঠিক আছে। কুকুরটা বেড়ে দিয়েছে। তোমার কাকা এসেছে, মামা কি খাওয়াবে কাকাকে সেটা মায়ের বাজারের ফর্দটা শুনি। কাকা তো বলেই দিছে কি আনতে হবে, আচ্ছা, আর আমার তরফ থেকে পেঁয়াজ আনতে হবে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব আছে। তেল ও তেল আনতে হবে, তেল জিরে তেল ধনে, কিনে তো রেখে আছিস, ওই তেলটা আজকে নিয়ে আসিস। ঠিক আছে। আর ওই কন্ট্রোল ডিলারের সঙ্গে দেখা করে আসিস। আচ্ছা, তোমাদের কাজ আজকেও চলছে। এইদিকে দুটো কলম হবে আর এইদিকে চারটে হবে, 6টা কলম টোটাল, এখানে একটা হবে। চলো, দাদু এসেছে, বাজার টাজার একটু করতে হবে, তো বেরিয়ে পড়ি। তো আজকে মার বেটা ইয়ে, হ্যাঁ বাপ বেটি রান্না হচ্ছে নাকি? আরে দাদু, তুমি সারাক্ষণ রান্না বান্না করো, খাওয়া দাও, কাজবাজ করো, এখন এখানে মেয়ের বাড়িতে এসছো, একটু রেস্ট নাও। একদম একদম রান্না বান্নার তোমার দরকার নেই। হ্যাঁ, তাহলে মেয়েকে বিয়ে দিয়ে তো রান্না বান্না শেখাওনি নাকি? হ্যাঁ, কি সব অবস্থা দেখো, এত বছর মেয়েকে বিয়ে দিয়েছে, রান্নাই শেখাতে পারিনি মেয়েকে, দেখো এখন আমার শেখাচ্ছে। তো দাদু বলছে মাংস রান্না করবে। হ্যাঁ, তো চলো আজকে দাদুর হাতের মাংস খাওয়া যাবে। মা আজকে রেস্ট, তা বললাম দাদুকে আজকে রেস্ট দেবো, মানে এখানে এনেছি রেস্ট করবার জন্য। তো দাদু উল্টো বলছে তো আমাদেরকে রেস্ট দেবে। হ্যাঁ সেই একা একা এত এক্সপেরিমেন্ট করে রান্না নিয়ে। তো যাই হোক, বাপ বেটি যা করে করুক গা, আমরা খাওয়ার সময় খাওয়ার পেলেই হলো, আর যা লাগে সব নিয়ে আসি। পেঁয়াজ, শুধু পেঁয়াজ, আর কিছু আনতে হবে কি? তো দাদু মাংসে দই দিতে হবে, তো টক দই। দাদুর রেসিপি আজকে আমরা ট্রাই করব, তো কেমন টেস্টি করে মাংস
দাও চলো তোমরা দুজনে মিলে যদি আমাদের আজকে খাওয়াটা নষ্ট করেছো। আর দাও হ্যাঁ এই গরমের মধ্যে কেউ রান্নাঘরে ঢুকতে চায় না, এই সব শখ করে রান্না করতে আসছে। দাদু শখ করে রান্না করতে আসছে। বা সব সাদা তেল, সর্ষের তেল দিতে হয় এরকম। সেই সরষের তেল যেমন হয়েছে হ্যাঁ যখন কড়াইতে দেবো মশলা কষাবো তখন দেবো। আচ্ছা তাহলে হয়ে গেছে। সেটাই তো দেখবো আজকে, দেখবো টেস্ট করবো। ঠিক আছে টেস্ট করো। যত মেয়ে আছে তারা দেখুন কিভাবে করে। হ্যাঁ যত মেয়েরা আছো বউরা আছো তারা দেখো দাদুর চিকেন রান্না আজকে, এই রেসিপিটা শিখে নাও তোমরা, ঠিক আছে? টমেটো আনছো? হ্যাঁ হ্যাঁ টমেটো আর পেঁয়াজ, ঠিক আছে যাচ্ছি। ঠান্ডা নেতে এসে ঠান্ডা নেতে এসে বম্মাস। দাদু রান্না হয়ে গেল? দেরি আছে? হ্যাঁ আলু ভাজা হচ্ছে। গরম লাগছে নাকি? লাগছে গরম? দাদু কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে অলরেডি। তো মাংসের আলুটা ভাজতে দিয়ে এখানে একটু রেস্ট করতে এসছে। গরম লাগছে দাদুর এবার। হারকিউলিস বাড়িতে আর গরম লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ তো তোমার তুমি এত ভালো রান্না করো সেটা দেখাবো না সবাইকে? আজকে আমরা দাদুর রান্না টেস্ট করব। ও টেস্টটা আমরা করেছি, তোমরাই করোনি, মা করেনি বলো? হ্যাঁ তুমি কোথা থেকে রান্না শিখলো তাই বলো? ঠাকুমা শিখিয়েছে নাকি? তোমার দিদি খুব ভালো রান্না করে নাকি? ও মারা গেল। বাংলাদেশের মানুষ এমনি ভালো রান্না করে, এটা সবাই জানে। তোমার এখনো বাংলাদেশে আসা যাওয়া আছে? 17 তারিখ গেছিলে? ও আসলা তো ওখানে কি বাড়ি আছে নাকি? তোমার নিচের বাড়ি জায়গা জমি সব আছে? ও আচ্ছা কেন ঠাম্মি কাটতে দাও, ঠাম্মি একটুখানি পেয়েছে। বড় হা করো দাও, দিচ্ছে না দেখো, তোমার দেয়নি কিন্তু মিথ্যে আমি দেখেছি, পরেনি একটু পরেনি কিন্তু আমি দেখেছি, মিথ্যে বলবো না। দেখো দাও তাড়াতাড়ি দাও। এই না আমাকে একটা দিছো, একটা দিছো না। ও তোরও আমার পেটের উপর নজর পড়লো, কি অবস্থা। দাদু আলু ভাজা হচ্ছে, মাংসের আলু। বাহ আজকে মাংসটা তো যা হবে না বোঝাই যাচ্ছে কড়াই দেখে। তো দাদু কিন্তু এখানে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে। তো এই মাংসটা রান্না হবে, অনেকটা হয়ে গেছে। আর এখানে মশলা বানিয়ে রেখে দিয়েছে, আর চলছে রান্না বান্না। তাহলে পুজোতে জামা কাপড় কিনতে হবে? আমি কিনবো? তা তুমি আমাকে কিছু দেবা না? আচ্ছা আমি তো কিনবো ব্লু কালার, তা তুমি আমার কিছু দেবা না পুজোতে? তুমি আমার বাবা, আমাকে কিছু দেবা না পুজোতে?
হ্যাঁ কে দেবে ব্লু কালার? কে দেবে? বলো। আমি দেবো? কেন তুমি দেবা না আমাকে? তুমি আমার বাবা হও, বাবারও তো দে। ও মানি ব্যাগ আমার দিতে হবে, তারপরে? ও আচ্ছা, আমি মানি ব্যাগ দেবো। আচ্ছা তাহলে কি কালার শাড়ি দেবা? গোলাপি কালার। বাবারে কি রঙের জামা দেবা? ব্লু কালার। আর দাদারে? সাদা কালার। সাদা কালার। আচ্ছা কি কালার নেবা? ইয়েলো কালার। তুমি? আচ্ছা বাহ, তাহলে সব সেট হয়ে গেল। এই হচ্ছে আমাদের। বললে হোয়াইট কালার বললা এক্ষুনি। ব্ল্যাক কালার। ব্ল্যাক। দাদাকে নাকি হোয়াইট কালার দেবা বললা। আরে আমি তো হোয়াইট দেব আর দাদাকে ব্ল্যাক কালার দেব। ব্ল্যাক কালার। আচ্ছা পিঙ্ক কালার কাকে দেবা তাহলে তুমি? তুমি তো বললা ঠাম্মিকে দেবা পিঙ্ক কালার। আমাদের পুজোর কেনাকাটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে? কিষানো দিল। হ্যাঁ কিষানো দিল আমাকে। আমাকে কি কালার? ব্লু কালার। আর বাবুকে হচ্ছে গিয়ে কি হোয়াইট না ব্ল্যাক? ব্ল্যাক। ব্ল্যাক কালার মানে দাদাকে, তাই তো? আর ঠাম্মিকে হচ্ছে গিয়ে গোলাপি কালার। গোলাপি কালার। গোলাপি কালার। আচ্ছা গোলাপি কালার। যাই হোক আমাদের পুজোর কেনাকাটা হয়ে গেছে, কিষান আমাদের দিয়ে দিয়েছে। আমরা এই করেই পুজোটা কাটাবো, ঠিক আছে? তো সত্যি সত্যি দেখো পুজোর কেনাকাটা কিন্তু অনেক দিন ধরেই ভাবছি করব করব, কিন্তু করা হচ্ছে না। তো দেখি খুব তাড়াতাড়ি যেতে হবে আমাদের পুজোর কেনাকাটা করতে। আমাদের এই যে এ পাশের দুটো পকেট কাটা হয়ে গেছে এর জন্য, কলমের জন্য। আর ওপাশে এখন চলছে কাজ। এই যে এইখানটা একটা হবে, একদম আমাদের রাস্তা বানিয়েছিলাম এত সুন্দর করে, সেই রাস্তাটা এখন ভাঙতে হচ্ছে। আর এদিকে হবে আরো দুটো হয়েছে, এই দুটো আর এইদিকে দুটো। রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ দাদু কিন্তু রান্না বেশ ভালোই জানে, তবে বাবু এই মা কিন্তু দাদুকে সেভাবে রান্নাঘরে অতটাও করতে দেয়নি। তো মা নিজে প্রচুর হেল্প করেছে। দাদু যেহেতু জেদ করছিল দাদুকে ইয়ে করেছে, দাদুকে বলেছে তুমি করো, তবে মা প্রচুর হেল্প করেছে দাদুকে। এই গরমের মধ্যে বারণ করা সত্ত্বেও কিন্তু দাদু শুনছে না। তারপরে ওই আর কি হয়েছে, মাংসটা বেশ ভালোই হয়েছে দেখতে। রান্না শেষ করে দাদু এখন রেস্ট করছে। আর আমরা স্নান করা হয়ে গেছে? দাদু স্নান করা হয়ে গেছে? হ্যাঁ ঠিক আছে, দাদু স্নান করে এখন রেস্ট করছে। আমরা এবার স্নান করে আসি এক এক করে। চলো স্নান করে চলে এসেছি। আর দাদু আজকে মাংস রান্না করেছে, সেটা আজকে টেস্ট করব। দাদু টুপিটা খুলে নিলে হতো না? ঘরের মধ্যে টুপি পরে রয়েছে, মাথা ঘেমে যাবে না? ও আচ্ছা, ফটো তুলছি বলে বলছে নেড়ে মাথা দেখা যাবে, ভালো লাগবে না দাদু। তো যাই হোক বাবুর জন্য সামুদ্রিক মাছ এনেছি। তো আর আমরা সবাই চিকেন। কিষানু তো খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে। আর যা গরম পড়েছে ভগবান, এত গরম মনে হয় এখনও পর্যন্ত পাইনি এবছর। তো স্নান করে এসেও পুরো গা ভিজে গেছে, আর পারছি না। তো জামা টামা আর পরার মতন পরিস্থিতি নেই। তো আমার ভীষণ বাজে অবস্থা, স্নান করে এসেছি দেখো অবস্থা, দেখতেই পাচ্ছ। আর পারছি না। যাই হোক রাখছি, খেয়ে দিয়ে নি। ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। খাওয়া দাওয়া করে নি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর পারছি না, একটু মাথাটা আছড়ে নি। সবে স্নান করে এলাম, ঘেমে পুরো জল হয়ে গেছি, মানে জামা পরার মতন পরিস্থিতি নেই। তো আমরা সবাই একসাথেই বসেছি। দাদু এখানে, মা, বাবু আর কিষানু ঘুমাচ্ছে বললাম। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। মাংসটা সত্যি ভালো হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছে। মাংস রান্না করে হলো না কষাইয়া মাংস ভাজাই তেলের করে মাছ ভাজার মতো। হ্যাঁ না না মাংস শক্ত হয়ে ওই যাবে। মাংস শক্ত হয়ে যাবে অনুষ্ঠান বাড়ি ওরকম করে রান্না করে মাংস ভেজে উঠে রাখে না, কোনো অনুষ্ঠান বাড়ি করে না, তোমরা নিজেরা দেখছি। আবার সে করে না জানি হেরা করে। আবার এক নম্বর রান্না কিরকম করতো, গরম জলের দিয়ে সেদ্ধ করে নেয়। এই মাংস সেদ্ধ হবে।
তো খাওয়া দাওয়া শেষ, এখন গাড়ি টাড়িগুলো সব বাইরে রয়েছে। এদিকে তো প্রচণ্ড মেঘ করেছে, ওই দেখো অবস্থা, কালো হয়ে এসছে একেবারে এইদিকের আকাশটা, বাপরে। তো ভাবছি গাড়িটা তুলে রাখি, যা হয় বৃষ্টি হয় হোক, কারণ এই গাড়ি ধোয়া গাড়ি, আর আমি ভিজাতে চাই না। অনেক কষ্ট হয়েছে এই গাড়িগুলো ধোয়াতে, খরচা করতে, কষ্ট বলতে এগুলো ধোয়াতে খরচা হয়েছে, বড় গাড়িটা ধোয়াতে অনেক কষ্ট হয়েছে আমার। তো যাই হোক, এদিকে কাজেরও মানে দুটো পকেটের দিকে কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকের দুটো পকেট সবে ধরেছে, কিছুটা হয়েছে। আসলে এই যা ঢালাই ভেঙে টেঙে করতে হচ্ছে, তো আর যা গরম পড়েছে, পারছে না আর কি কাজ করতে, খুব কষ্ট করে করতে হচ্ছে। তো এই অবস্থায় আছে। আবার আগামীকাল আসবে ওরা কাজে, তো গাড়িগুলোকে তুলি, চলো।